হ্যালো ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? বিটকয়েনের কুইক আপডেটে আপনাদের সকলকে স্বাগত। তো সব থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এখন আছে যে এখন বিটকয়েন ঠিক কি করবে। তো আমি আপনাদেরকে একটা মোটামুটি একটা ধরতে পারেন 1 মাসের জন্য বা 2 মাসের জন্য একটা আপডেট আমি আপনাদেরকে দিয়ে যাই। মাঝে মাঝে শর্ট টাইমের একটা আপডেট দিব, কিন্তু আগামী 3 মাসের জন্য কিরকম একটা মার্কেট সিচুয়েশন হইতে পারে ওইটা আমি আপনাদেরকে একদম অ্যাডভান্স আমি বলে দিতেছি। কিভাবে কি এটাও আমি বলতেছি। আমি যে বললাম যে আগামী 3 মাস এরকম কিছু একটা করবে, তো ওইটা কেন বলতেছি, কিভাবে বলতেছি, এই জিনিসটা একটু আপনারা কাইন্ডলি ভালোভাবে বুঝছেন। তো প্রথম যে বিষয়টা, আমরা এখন যেই জায়গায় আছি, আমরা এখন বর্তমানে ৬২,৯০০ ডলারের মধ্যে ট্রেড করতেছি। তো এখন আমরা যদি এটা একটা উইকলি টাইম ফ্রেমের একটা চার্ট, এটা আমি আপনাদেরকে প্রথমে বলে রাখি, উইকলি টাইম ফ্রেমের একটা চার্ট। আমরা যদি আগে একটা প্রিভিয়াস ভার্সন গুলা যদি দেখি, একটু প্রিভিয়াস আগে যদি যাই, গিয়া যদি আমরা দেখি, তাহলে এখানেও কিন্তু একবার উইকলি টাইম ফ্রেমে মুভিং অ্যাভারেজ 20-র নিচে ক্লোজ হয়েছিল। একটু বিষয়গুলা ভালোভাবে বুঝেন। এখানে আমরা যদি দেখি মুভিং অ্যাভারেজ 20-র নিচে কিন্তু মার্কেটটা ক্লোজ হয়েছে। তো ক্লোজ হওয়ার পরে যে বিষয়টা ঘটছে, মার্কেট কিন্তু একটা ভালো একটা ক্র্যাশ করছে। মার্কেটটা কিন্তু ভালো ক্র্যাশ করছে। আপনি ধরতে পারেন যে 46,000 থেকে মার্কেট একবারে 28,000 30,000 পর্যন্ত একটা ভালো একটা ক্র্যাশ কিন্তু মার্কেট করছে। তো এখন আমরা যদি দেখি, আবার সেই একই রকম একটা সিনারিও কিন্তু বর্তমানে আমরা যেই জায়গায় আছি, ঠিক এই জায়গার মধ্যে এখন আছে। উইকলি টাইম ফ্রেমে আবার কিন্তু একটা উইকলি টাইম ফ্রেমের নিচে কিন্তু আবার ক্লোজিং হয়েছে। এখানে যেরকম উইকলি টাইম ফ্রেমের নিচে যেরকম ক্লোজিং হয়েছিল, ঠিক একই রকম ভাবে এই জায়গায় উইকলি টাইম ফ্রেমের নিচে কিন্তু একটা ক্লোজিং হয়েছে মুভিং অ্যাভারেজ 20। যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু সবাই জানেন যে মুভিং অ্যাভারেজের কি কাজ। তারপরও যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য একটু বলে রাখি, মুভিং অ্যাভারেজ 20 আমাদেরকে ট্রেন্ডের যে একটা মানে পাওয়ার, যে বুলিশ ট্রেন্ডের একটা পাওয়ার বা বেয়ারিশ ট্রেন্ডের একটা পাওয়ার, সেটা আমাদেরকে মুভিং অ্যাভারেজ 20 বলে দেয়। তো এখন যেহেতু উইকলি টাইম ফ্রেমে আমরা মুভিং অ্যাভারেজে 20 নিচে ক্লোজিং হয়ে গেছি, এতে বোঝা যাচ্ছে যে বুলদের যে একটা পাওয়ার, বুলিশনেসের যে একটা পাওয়ার, সেটা শেষ হয়ে গেছে। পাওয়ার শেষ হয়ে গেছে, স্ট্রেংথটা মানে মার্কেটটা যে উপরে টাইনা নেওয়ার যে একটা স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা এখানে কমে গেছে। তো এখন এই জায়গায় একটু এখন কি এরকম ভাবে একটা ক্র্যাশ, এখানে যেরকম একটা ক্র্যাশ হয়েছিল এরকম একটা ক্র্যাশ কি এখানেও হবে নাকি? কারণ এখানে যেহেতু মুভিং অ্যাভারেজ 50 থেকে মার্কেট একটা সাপোর্ট নিছিল, তো এই জায়গায় আমরা যদি দেখি মুভিং অ্যাভারেজ 50টা কিন্তু আছে অ্যারাউন্ড প্রায় 47,000 ডলারের এখানে। তো মার্কেট কি এরকম একটা ডাউন কি মার্কেটে হবে নাকি? 47,000 ডলারে কি মার্কেট আবার আসবে নাকি? এখন এই জায়গায় মার্কেট 47,000-এ আসার সম্ভাবনাটা অনেকটাই কম। ধরতে পারেন 47,000 আসার চান্স হচ্ছে, আপনি ধরতে পারেন 30%। 30% হচ্ছে 47,000 ডলার আসার চান্স। এখন কেন বলছি 30%, কেন 50% হইলো না বা 100% হইলো না? আমরা যদি দেখি প্রিভিয়াসে কিন্তু এখানে যেরকম একটা বাইং প্রেসার, প্রিভিয়াস মানে আগের যে ক্যান্ডেল গুলাতে যদি দেখি, এখানে কিন্তু ওইরকম একটা বাইং প্রেসার ছিল না, বুলিশ ক্যান্ডেল ছিল না। কিন্তু আমরা যদি বর্তমানে যদি দেখি, বর্তমানের চারটা যদি আমরা দেখি, আপনারা যদি দেখেন এখানে কিন্তু একটা হিউজ বাইং কিন্তু এখানে আছে। 55,000 56,000 ডলারে কিন্তু মানে বায়াররা খুব ভালোভাবে এখানে কিন্তু প্রিভিয়াসলি সাপোর্ট দিয়ে গেছে, এবং 2 দিন আগে বা 3 দিন আগে যখন মার্কেট এই জায়গায় আসছিল, ঠিক একই রকম ভাবে কিন্তু আবার একটা সাপোর্ট দিয়ে মার্কেট কিন্তু মার্কেটের উপরে নিয়ে গেছে। এই জায়গায় তাহলে আমরা বুঝতেছি যে এই জায়গায় কিন্তু খুব ভালো রকম একটা সাপোর্ট জোন মার্কেটের আছে। তো একটা জিনিস আপনারা মাইন্ডে ধরে রাখেন, যদি একদম বড় ধরনের কোনো নিউজ না আসে, এখন বড় ধরনের নিউজ যে বিটিসির ইটিএফ মানে ইটিএফ যেটা এটা পাস হয়ে গেছে বা এই সেই এই ধরনের নিউজও না। বড় ধরনের নিউজ বলতে পারেন আপনি যে ইলিয়ন মাস্ক প্রায় 50 বিলিয়ন ডলার বিটকয়েন কিনছে, এরকম ধরনের একটা হিউজ, যার একটা গ্লোবাল একটা আইকন, এরকম ধরনের একটা নিউজ যদি মার্কেটে আসে, তাহলে সম্ভাবনা আছে মার্কেট 65,000 ডলারের যে একটা রেজিস্ট্যান্স, যেটা আমাদের এখন মুভিং অ্যাভারেজ 20 প্রোভাইড করবে, মুভিং অ্যাভারেজ 20-র উপরে ব্রেক করে মার্কেট আবার চলে যাওয়ার উপরের দিকে। এছাড়া এছাড়া চান্স খুব কম। একদম আপনি ধরতে পারেন চান্স শূন্যের কাতারে যে 65,000 ডলারটা ব্রেক করে মার্কেট আবার উপরের দিকে রান করব। মার্কেট কখন রান করব সেটাও আমি বলে দিই। মার্কেট রান করব এখানে মুভিং এভারেজ 50 এখানে যেটা আছে, এটা আস্তে 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 এটা কিন্তু যখন টাইম স্পেন্ড হবে, এখানে যখন টাইম স্পেন্ড হবে, মুভিং এভারেজ 50 যেটা আছে সেটা কিন্তু আস্তে 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 উপরের দিকে যাবে।
সেটা আস্তে 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 উপরের দিকে যাবে, দেন কিন্তু এখান থেকে মার্কেটটা আবার পাম্প করবে, যেরকমটা আমরা এখানে দেখছিলাম। যেহেতু এখানে কোনো বাইং জোন ছিল না, কোনো ভালো সাপোর্ট ছিল না, এই কারণে ডাইরেক্ট সরাসরি মুভিং অ্যাভারেজ 50 এখানে আইসা দেন কিন্তু পাম্প করছে আবার। তো এখনো কিন্তু কিন্তু এই জায়গায় মুভিং অ্যাভারেজ 50টা যেহেতু নিচে আছে, এখানে খুব সুন্দরভাবে একটা সাপোর্টও আছে। তো এই সাপোর্টটা ভাঙ্গার একটা চান্স খুবই কম। তো কম যেহেতু, সেই ক্ষেত্রে মুভিং অ্যাভারেজ 50টা আস্তে 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 উপর আসবে। উপর আসার পর এখান থেকে মুভিং অ্যাভারেজ 50-র একটা মার্কেট সাপোর্ট পাবে, এবং এখানে যেহেতু একটা বাইং জোন আছে, সেরকম একটা সাপোর্ট পাবে। ডাবল সাপোর্ট পাওয়ার পরে মার্কেট আবার ভেঙে এখান থেকে আশা করতে পারি, এখানে যেহেতু একটা প্রিভিয়াসলি এরকম একটা হাই ব্রেক করছিল, ব্রেক করে মার্কেট কিন্তু এটার উপরে গেছিল। তো এখানে আমরা আশা করি যে ৭১,০০০ ৭২,০০০ যে রেজিস্ট্যান্সটা, সেটা ব্রেক করে মার্কেট আবার ৮০,০০০ বা ৮৫,০০০-এ যেতে পারে। তো এইখানে কতটুক টাইম স্পেন্ড করতে পারে মার্কেট? এখানে অ্যারাউন্ড সাইডওয়েজ আগামী ৩ মাস, আগামী ৩ মাস বা ৩ মাস আমি ধরে নিলাম। কেন ৩ মাস বলতেছি সেটাও যদি আমি আপনাদেরকে একটু বলি। ৩ মাস বলতেছি, এখানে যতগুলা ক্যান্ডেল আছে, এগুলা কিন্তু আমাদের উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেল। তো এখানে যতগুলা ক্যান্ডেল আছে, আশা করতেছি এই মুভিং অ্যাভারেজ 50টা এখানে আসতে ঠিক এতগুলা ক্যান্ডেল, এখানে যতগুলা ক্যান্ডেল আছে এতগুলা ক্যান্ডেল কিন্তু লাগতে পারে। তো এখানে যদি আমরা দেখি যে কতগুলা ক্যান্ডেল আছে বা কতটুক টাইম ফ্রেম আছে, সেটা যদি আমরা হিসাব করি, অ্যারাউন্ড আমরা যদি দেখি ১১২ দিনের ক্যান্ডেল এখানে আছে। তো অ্যারাউন্ড ধরতে পারেন আপনি ৩ মাস বা ৪ মাসের মতন একটা সময় আশা করি এখানে সাইডওয়েজ থাকবে। তো ৩ মাস থেকে ৪ মাস যদি মার্কেট সাইডওয়েজ থাকে, একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যদি মার্কেট সাইডওয়েজ থাকে তখন কিন্তু অল্টস কয়েন গুলা খুব ভালোভাবে কিন্তু ডাম্প করে। দেখা গেছে ৮% একটা ৪% একটা কয়েন, ধরেন আপনি ম্যাটিক কিনছেন, ম্যাটিক কেনার পরে ৪% কয়েনটা পাম্প করছে, করার পরে পরের দিন যখন বিটকয়েন এখান থেকে হালকা একটু ডাউন দিবে, দেখবেন সেই কয়েনটা ৮% ডাউন গেছে। পরের পরের দিন দেখবেন আবার ৪% আপ গেছে, পরের দিন আবার ৮% ডাউন গেছে। তো এইভাবে যদি আপনি অ্যারাউন্ড সবকিছু মিলে যদি হিসাব করেন, তাহলে দেখবেন আপনি গড়ে ৩ দিনে কিন্তু দেখা গেছে আপনার ৪% থেকে ৮% আপনি কিন্তু আপনার যে ইনভেস্ট, সেই ইনভেস্টের থেকে মাইনাস আছেন। তো স্পট ট্রেডার যারা আছেন, আপাতত তারা যদি সেল আউট করে বের হয়ে যান, সেটাও একটা ভালো হতে পারে। কিন্তু নতুন করে কোনো কয়েন বাই করার ট্রাই করবেন না। এটা শুধুমাত্র একটা জিনিস, বিটকয়েনের একটা জিনিস দেখা যায়, আমি বলছি যে মার্কেট সাইডওয়েজ যেতে পারে, ওইরকম না। এখানে আমরা যদি ইউএসডিটি ডমিনেন্সকে যদি দেখি, ইউএসডিটি ডমিনেন্স কিন্তু এখানে তার রেজিস্ট্যান্স জোনে আছে। আপনার যদি এখানে দেখেন রেজিস্ট্যান্স জোন, রেজিস্ট্যান্সটা কে প্রোভাইড করতেছে? রেজিস্ট্যান্সটা প্রোভাইড করতেছে আমাদের মুভিং অ্যাভারেজ 20। উইকলি টাইম ফ্রেমের মুভিং অ্যাভারেজ 20 কিন্তু আমাদেরকে একটা রেজিস্ট্যান্স প্রোভাইড করতেছে। আপনারা যদি দেখেন এখান থেকে কিন্তু সে রেজিস্ট্যান্সটা নিয়ে মার্কেট নিচে আসতেছে। তো এখান থেকে যেহেতু সে রেজিস্ট্যান্সটা নিতেছে, এই যে এখানে যে মুভিং অ্যাভারেজ 50টা, আমরা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি আবার বলে দিচ্ছি, মুভিং অ্যাভারেজটা হচ্ছে আপনার একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। যখন মার্কেট মুভিং অ্যাভারেজের উপরে থাকবে, তখন কিন্তু মুভিং অ্যাভারেজ আপনাকে সাপোর্ট দিয়ে যাবে, আর যখন মুভিং অ্যাভারেজের নিচে থাকবে, সে আপনাকে রেজিস্ট্যান্স প্রোভাইড করবে। তো এখানে যদি আমরা দেখি, তাহলে ইউএসডিটি ডমিনেন্সের উইকলি 200 মুভিং অ্যাভারেজ আমাদেরকে রেজিস্ট্যান্স প্রোভাইড করতেছে। আর এইখানে যে 50 মুভিং অ্যাভারেজটা, সেটা রেজিস্ট্যান্স প্রোভাইড করবে কখন? যখন এখানে আস্তে 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 সে যখন নিচে আসবে। এই মুভিং অ্যাভারেজ 50টা যখন আস্তে আস্তে নিচে আসবে, এবং 200 মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স দুইটা যখন একত্রে প্রোভাইড করবে, তখন কিন্তু আমরা বিটকয়েনের এখানে একটা ভালো পাম্প দেখব। তো আশা করতেছি আগামী ৩ মাস থেকে ৪ মাস একবার আপনাদেরকে ২-৩ মাসের আপডেট একবারে দিয়ে দিতেছি। হয়তোবা আপনাদের সবার একটা আমার উপর একটা ক্ষোভ যে আমি নিয়মিত আপডেট দেই না, আপনাদের সবকিছু জানাই না। কিন্তু আমার এক একটা আপডেট আপনি যদি ঠিকভাবে দেখেন, সে একটা আপডেটে আপনি আগামী ৩ মাস ২ মাস কি হতে পারে মার্কেট, আমি ওরকম সকল কিছু বিস্তারিত বলে দেই, বলে দিয়ে থাকি, বলার চেষ্টা করি। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আর যারা ফিউচার ট্রেডার আছেন, তারা এই সময়টা একটু খেয়ালে থাকবেন, কারণ মার্কেট যখন সাইডওয়েজ থাকে, দেখা গেছে সাইডওয়েজ মার্কেট আপনি ট্রাই করবেন যখন কিছুটা প্রফিট হয়, প্রফিটটা বুক করে ফেলার। কারণ কোন সময় কোন কয়েন হুট করে ভালা চালা দেখবেন, কোনো বলা নাই কোয়া নাই, কোনো কিছু নাই, ঠাস করে 20% 30% পাম্প করে বসে রয়েছে, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন, আটকায় যাবেন। তো এই ক্ষেত্রে আপনার সব থেকে ভালো একটা বিষয় কি, যখন কিছু প্রফিট হবে, ফিউচার ট্রেডার যারা আছেন, প্রফিটটা সাথে সাথে বুক করে ফেলার ট্রাই করবেন। আবার নতুন একটা কয়েনে এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। একটা কয়েন লং টাইম হোল্ড করা মানে প্রফিট হচ্ছে, তাই লং টাইম হোল্ড করার ওরকম একটা ট্রাই আপনারা করবেন না।
ফিউচার ট্রেডার যারা আছেন তাদেরকে আবার বলতেছি, যখন কিছুটা প্রফিট হবে প্রফিটটা সাথে সাথে বুক করে ফেলার ট্রাই করবেন। লং টাইম কোনো কয়েনকে হোল্ড করার, ফিউচারে কোনো কয়েনকে লং টাইম হোল্ড করার ট্রাই করবেন না, কারণ মার্কেট সাইডওয়েজ এবং সাইডওয়েজ মার্কেটে খুব ভালো গ্যাঞ্জাম হয়ে থাকে। তো এটা ছিল মোটামুটি একটা বিটকয়েনের কুইক না, জানি না কতটুকু বড় হয়েছে, তো যাই ছিল কুইক আপডেট ছিল। তো আশা করি ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। হ্যাপি ট্রেডিং।